আল্লাহর কোরআনটা কেমন এটা দেখার জন্য হযরত ওমর ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছে। হযরত ওমর মদিনার অলি গলি ঘুরতে গিয়ে দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়াই। হযরত ওমর রাখালকে সালাম দিয়া আল্লাহর কোরআনকে দেখার নিয়ত করলেন। জোরে কান সুবহানাল্লাহ। এই যে আপনারা কোরআন শুনতে আইছেন, এই কোরআন শোনার মধ্যে কোনো লাভ নাই, বাস্তবে আল্লাহর কোরআন দেখতে হবে। উমর রাখালকে সালাম দিয়ে বললেন, রাখাল ভাই আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুসকি মুসকি হাসতেছে। ওমর ফারুক বলে, রাখাল হাসার কারণ কি? রাখাল বলতেছে, তুমি আমার কাছে সালাম দিলে, উটের দুধ চাইলে, আমি তোমার সালামের উত্তর দিব না, উটের দুধও দিবার পারবো না, আগে জানতে হবে তোমার পরিচয়। ওমর ফারুক চিন্তায় পড়ে গেল, আমি আল্লাহর কোরআন দেখার জন্য ছদ্মবেশ ধারণ করছি, এখন যদি আমার পরিচয় দেই তো গুমুর ফাঁস হয়ে যায়। ওমর ফারুক বললেন, আমার পরিচয় শুনবে কেন? বলে, পরিচয় না শুনলে সালামের উত্তর দেওয়া যাবে না, তোমাকে এর এক পেয়ালা দুধ দেওয়া পারবো না। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, কি পরিচয় দিব? উমর পরিচয় দিব না অর্ধ পৃথিবীর খলিফা পরিচয় দিব? এমন সময় আল্লাহর কোরআন ওমরের সামনে দাঁড়ায় বলে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো তুমি অর্ধ পৃথিবীর খলিফা না, আসল পরিচয় তুমি ওমর না, আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আসল পরিচয় হলো তোমার জাতির পিতা। জাতির পিতা কে? মুসলমান। কে রে? কেউ যদি বলে দুই বাপে আমাকে জন্ম দিছে, বুঝবেন ওর জন্মের মধ্যে ভেজাল আছে। কেউ যদি বলে আমার জাতির পিতা দুইটা, বুঝবেন ওর জাতির মধ্যে ভেজাল আছে। তিনটা ব্যাপারে, তিনটা বিষয়ে আপনার একাধিক পিতা মানবেন না। একটা হলো আদি পিতা আদম আলাইহিস সালাম, একটা হলো জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আর একটা হলো জন্ম দেওয়া বাপ। এই তিনটা পিতার ব্যাপারে দুটা মানা যাবে। তাহলে জাতির পিতা কয়টা? মুসলমান হিসেবে জবান খুলে বলেন কয়টা? আমরা বলি, যাকে তোমরা জাতির পিতা বলো আমরা তাকে জুতের ফিতা মনে করি। জোরে মুসলমান, আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ওমর ফারুক আল্লাহর কোরআন বলে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো তুমি একজন মুসলমান। ওমর ফারুক বলে, রাখাল ভাই আমার পরিচয় যদি জানতে চাও, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, আবার হাসো কেন? বলে, হাসার কারণ হলো তুমি আসল না নকল। ওমর চমকুটা বলে, মুসলমান তো মুসলমান, এবার আসল নকল কি? রাখাল বলে, পথিক আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান কোনোদিন বাবার দরবারে যাবে না, আসল মুসলমান কোনোদিন দয়াল বাবার দরবারে যাবে না। জোরে বলেন কথা ঠিক না? আসল মুসলমান জানে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত আসল মুসলমান লিখবে না। ধরে গান কথা ঠিক না? বিএনপির ওই চিটাগাঙ্গের নেতাকে ফাঁসির আগে উকিল বলেছিল যে আপনি যদি রাষ্ট্রপতির কাছে, সালাউদ্দিন কাদের চৌধুরী নাম শুনেন নাই, যাকে বলা হয় সাকা চৌধুরী, যে আপনি যদি রাষ্ট্রপতির কাছে দরখাস্ত করেন, আপনি তো জামাত করেন না, আপনি বিএনপি করেন, রাষ্ট্রপতি হয়তো আপনাকে মাফ করে দিবে। তখন সাকা চৌধুরী মুচকি মুচকি হাসারে বলে, উকিল তওবা কর, তওবা কর। উকিল কই, আমি আপনার পক্ষে কথা বলতেছি আর আপনি আমাকে তওবা করার কথা বলেন। সাকা চৌধুরী বলেছে, দরকার হলে ফাঁসির মঞ্চে যাব, ফাঁসি হবে, কিন্তু দুনিয়ার কোন রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবো না। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। জল্লা শাহজাহান বলেছে, সাকা চৌধুরীকে যখন ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হলো, আমি নিজে আশ্চর্য হয়ে দেখি মুস্কি মুস্কি হাসতেছে। কারণ মুসলমান যারা হবে তাদের বিশ্বাস মরে গেলে তারা কবরে যাবে না, মৃত্যুবরণের মাধ্যমে জান্নাত তাদেরকে বরণ করবে। ধরে বলেন কথা ঠিক কিনা? রাখাল বলতে তো পথিক, তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইলা কার কাছে? সঙ্গে সঙ্গে ওমর ফারুক চমকে ওঠে, মনে মনে চিন্তা করতেছে, রাখাল আমার আসল জায়গায় হাত দিয়েছে, তুমি দুধ চাইছো কার কাছে?
আপনারা বলেন তো, রাখাল দুধ চাই, উমর ফারুক দুধ চাইছে কার কাছে? জোরে কান, কার কাছে? ওমর ফারুক চোখের পানি বের করে বলে, মাবুদ তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, ওমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত তার ভুলটা ধরতে পারবে। আমাদের বাংলাদেশে কোরআন চালু নাই, যার কারণে আমরা ভুল ধরবার পারি না। কোরআন চালু, ওমর ফারুক জুম্মায় খুতবা দিচ্ছে, মাঝখান থেকে এক মুসল্লি দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন খুতবা বন্ধ করেন। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? বলে, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা, তাকে একটা জুব্বা লম্বা পড়ছে দেখে খুতবা বন্ধ করে দিছে। আর আমাকে এমপিরা যখন ভাষণ দেয়, তখন যদি কেউ বলে আপনি এমপি কেমনে হলে, বিয়া না করে যে সন্তানের বাপ হয় তা জাউরা কয়। জোরে কোন কথা ঠিক কিনা? ভোট না পাইয়া আপনার এমপি কেমনে হলেন? আপনার হলেন জাউরা এমপি। জোরে কোন কথা ঠিক কিনা? যদি কেউ বলতো ওরে বাঁচার বুদ্ধি আছিল, কারণ মানুষের তৈরি আইন চলে, নেতাকে ভুল ধরা যায় না। জোরে কোন কথা ঠিক কিনা? আর আল্লাহর কোরআন চলতেছে, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দেন। যতক্ষণ লম্বা জুব্বা কোথায় পাইলেন এটা না বলবেন, আপনার খুতবা শুনবই না। ওমর ফারুক ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। এমন সময় ওমর ফারুকের ছেলে ৩০ পারা কোরআনের হাফেজ, ৬ লক্ষ হাদিসের হাফেজ, নাম হলো আব্দুল্লাহ ইবনে ওমর। নেতার ছেলে ৩০ পারা কোরআনের হাফেজ। স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলেকেও কিন্তু ধরছে। জোরে কোন কথা ঠিক কিনা? স্বরাষ্ট্রমন্ত্রী এখনো কট হয়নি, কিন্তু ছেলে ধরছে। আজকে আবার বাড়ি দিয়ে গেছে, কি পাওয়া যায়? সীতা বাঘের চামড়া পাশে, হরিণের শিং পাশে। হায় হায় ভাইজান, আল্লাহর কোরআনকে সামনে নিয়ে বর্তমান বাংলাদেশের কিছু নেতাদের চরিত্র উন্মোচন করার দরকার আছে না নাই? জোরে কেন আছে না নাই? ভবিষ্যতে এরকম নেতা যেন বাংলার জমিনে আর ফিরে না আসে। মনে কষ্ট দেবেন না। ৩০ পারা কোরআনের হাফেজ নেতার বেটা আব্দুল্লাহ ইবনে ওমর, খালি কোরআনের হাফেজ না, ৬ লক্ষ হাদিসের হাফেজ। বাবার পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, আমার বাবার গায়ে লম্বা জুব্বা দেখে খুতবা বন্ধ করে দিলে, একবার আমার দিকে তাকাও। ওসমান গনি বলে, আব্দুল্লাহ আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছে, আর তোমার পরনে পুরাতন কাপড় কেন? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার সবাই যখন ঘুমায়াছিল, এমন সময় আমার বাবা চোরের মতন চুপি চুপি। আব্দুল্লাহ ইবনে ওমর বলে, একদিন গভীর রাত্রে আমি চেতন পায়ে দেখি আমার মা দরজায় দাঁড়িয়ে আছে। আমি মায়ের কাছে গিয়ে দেখলাম মায়ের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আমি কইলাম, মা এই গভীর রাত্রে আপনি দরজায় কেন? আমার মা বলতেছে, যেদিন থেকে তোমার বাবা মদিনার খলিফা হয়েছে সেদিন থেকে রাতের বেলা ঘুম পারে না, সারা রাত মানুষের দুঃখ কষ্ট দেখে। তোমার বাবা যদি ঘুম না পাইরা মানুষের দুঃখ কষ্ট দেখে, আমি কেমনে ঘুমাই? আমি দরজায় দাঁড়িয়ে দোয়া করি, আল্লাহ যেন তোমার বাবাকে হেফাজত করে। সবাই ঘুম পাড়তেছে, কিন্তু কোরআনের আদর্শের নেতা হযরত ওমরের চোখে ঘুম নাই। আব্দুল্লাহর দরজায় গিয়ে বলে, আব্দুল্লাহ দরজা খুলে বের হয়ে গেল, বাবা খবর কি? দেখে তাকায় বাবার হাতে একটা পাঞ্জাবি। আব্দুল্লাহ মুসকে মুসকে হাসি আর বলে, নেতার বেটা হয় লাভ আছে রে, একটা পাঞ্জাবি বাইতুল মাল থেকে আমারে দিচ্ছে, আর গভীর রাত্রে আর একটা বাবা দিবে রাইছে রে। নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে না নাই? একটা তো পাইছি, আর একটা বাবা দিবে রাইছে। বলে, বাবা আমার ভাগ্য কত ভালো, বাইতুল মাল থেকে একটা পাইছি, আর একটা আপনি গভীর রাত্রে দিবে রাইছেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে বলেন সুবহানাল্লাহ। ৬ বছর আম বাগানের চাষ করছে, এখন জ্যৈষ্ঠে বসে দেখতে গেছে আম পাকছে কিনা। যা দেখে গাছের ডালে বসে ছোট্ট একটা বাচ্চা পাকা আম পাড়তেছে আর ব্যাগের মধ্যে ঢুকাচ্ছে। বাগানের মালিক বলে, আমি খাইনি, আমার পরিবারের কেউ খাইনি, তুই আমার কাছে আম পাড়তেছিস, তোর বাপকে গিয়ে বিচার দিব। ছেলে খালি মুচকে মুচকে হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, আমার বাপকে কোথায় গিয়ে বিচার দিবেন, আমার বাবাও তো আরা গাছের চড়ছে।
বাগরা মালিক তাকায় দেখে ওর বাপ আম পাড়িয়ার বস্তা ভরায়, গাছের নিচে বসে কান্দারে বলে আল্লাহ বিচার দেবো কার কাছে? বেটাও চোর, বাপেও চোর। বাংলাদেশের অবস্থা ছিল বিচার দিব কার কাছে? চোরও চোর, এমনকি বিচারপতিও চোর। ধরে বলেন কথা ঠিক কিনা? দীর্ঘ 15 বছর বিচারপতিরা চোর হওয়ার কারণে বাংলাদেশের ভালো মানুষগুলো জেলখানায় ঢুকেছে, আর খারাপ মানুষগুলো জামিন পাইছে। তোরে কোন কথা দেখতে না? এমনকি 50 বছর কোরআনের তাফসীর কারক, কোরআনের পাখিকে অন্যায়ভাবে জেলখানায় বন্দি রাখছে। জেলখানায় যখন মৃত্যুবরণ করে নাই, তখন হাসপাতালে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হয়েছে। ঠিক কিনা? বাগানের মালিক কয় শালা কি রে, বেটাও চোর, বাপও চোর। ওমর ফারুক বলে বেটা, একটা পাঞ্জাবি তুই পাইছিস, আর একটা আমি দিবারাইছি। ও আব্দুল্লাহ বলতেছে বাবা তাহলে গভীর রাত্রে কি জন্য এই কাপড় নিয়ে দাঁড়াইছেন? ওমর ফারুক বলতেছে এই কাপড়টা আমার ভাগে পড়ছে, এই কাপড় পরে যদি জুমার নামাজ পড়তে যাই আমার হাঁটুর উপর পাঞ্জাবি আসে। তোর কাপড়টুকু আমাকে দান করে দে বাবা, তোর কাপড় আমার কাপড় মিলে আমি 71 করে জুব্বা বাড়াবার চাই। আব্দুল্লাহ বলে গভীর রাত্রে আমার কাপড়টুকু আমার বাবাকে দান করার কারণে আমার কাপড় বাবার কাপড় একত্র করে বাবা জুব্বা বানাইছে। এই লম্বা জুব্বা পরে বাবা খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত মুসলমান কান্দের বলে আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে মুসলমানেরা তখন এমন নেতাই দেখতে পাবে। সেরকম নেতা আমাদের দেখার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক চোখের পানি বের করে বলে রাখাল ভাই আসলে চাওয়ার ব্যাপারে আমি ভুল করেছি। রাখাল বলতেছে ভুলটা যখন স্বীকার করছো তাহলে তুমি তওবা করো। আপনারা যারা এশার নামাজ পড়েননি তওবা করেন। আল্লাহ যা করছি করছি আর করবো না। আল্লাহ কয় এটাই আমি চাইরে পাগল। পাপকারীকে আল্লাহ অত্যন্ত ভালোবাসে। আল্লাহ পাপীকে ভালোবাসে না। পাপীকে আল্লাহ ভালোবাসে কিন্তু পাপকে আল্লাহ ভালোবাসে না। কি জন্য ভালোবাসে? যে পাপী যে কোনো সময় তওবা করে যদি আল্লাহর কাছে ফেরত আসে, আল্লাহ রাসূল বলেছেন তায়েব হাবিবুল্লাহ, তওবাকারী আল্লাহর দোস্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বলবো না কারা কারা এশার নামাজ পড়েন নাই, নিজের বিবেককে প্রশ্ন করেন। আপনি এই মুহূর্তে নিয়ত করেন ফজর থেকে আর নামাজ ছাড়ব। এর নাম হলো তওবা, এর নাম হলো ফিরে আসা। ওমর ফারুক বলে রাখাল ভাই চাওয়ার ব্যাপার আমার ভুল হয়ে গেছে, আমি তওবা করতেছি। রাখাল বলে তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? আমি তোমাকে তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। ওমর ফারুক জিব্বাত কামড়তে মনে মনে কয় একটা রাখাল পর্যন্ত আমার মূর্খ কয়। জোরে কোন কি কয়? ওমর কয় রাখাল মূর্খাবে কি দেখলে? বলে চাওয়ার ব্যাপারে যে বেটা সতর্ক হয় না সে কোনোদিন জ্ঞানী মানুষ না। ডক্টর কামাল বাংলাদেশের সংবিধান লেখছে। জোরে কোন ঠিক কিনা? 18 সালে ডক্টর কামালের নেতৃত্বে একদল নেতা সিলেটে শাহজালাল মাজারে গেছিল। মাজারে গিয়া 2 হাত তুলে বলতেছে বাবা এবার আমরা ভোটার দল আছি। 2 কান্দের ফেরেশতা কয় আল্লাহ এই শালা বাংলাদেশের সংবিধান লেখছে, আমি আল্লাহ বাদ দিয়া বাবার কাছে হাত তুলিছে। এর মতন মূর্খ তো কেউ নাই। কারণ চাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না ই হলো সবচাইতে বড় মূর্খ। বর্তমান ডক্টর ইউনূস ওই ডক্টর কামালের কাছে আবার কাছে সংবিধান লেখানোর জন্য। শোনেন, মানুষ লেখা সংবিধান মানুষ মানলে কোনোদিন শান্তি পাবে না। আল্লাহ দেওয়া সংবিধান আমাদের মানা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক চোখের পানি বের করে বলে রাখাল ভাই তাহলে তুমি আমাকে তওবা পড়াও। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন। আমার সঙ্গে সকলে পড়েন আস্তাগফিরুল্লাহ। পড়েন। আচ্ছা তওবা বললে কোনো সমস্যা আছে? সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিন ওয়া তুবু ইলাইহি। ওমর ফারুক তওবা পড়ার পরে বলে রাখাল ভাই আল্লাহর রাস্তে উটের 1 পেয়ালা দুধ দাও। কার রাস্তে? রাখাল মুসকে মুসকে হাসে। ওমর ফারুক বলে আবার হাসার কারণ? রাখাল বলতেছে তওবা করার পরে তুমি মুনাফিকি করলে। যেই কথা মুনাফিক, ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। আপনারা বলেন তো কোনটা ভালো? দুটাই খারাপ। কিন্তু 2 খারাপের মধ্যে কাফের বেশি খারাপ না মুনাফিক বেশি খারাপ?
আজকে দেখবেন মিথ্যা অজুহাতে টুপিওয়ালা দাড়িওয়ালা সামনে নির্বাচনে যদি ঐক্য না হয়, আকীদার দোহাই দিয়ে যদি ফিতনা সৃষ্টি করতে চায়, ওরা আর যাই হোক মুসলমান না, এরা হলো মুনাফিকের গোষ্ঠী। জোরে কোন কথা ঠিক কিনা? চিন্তা করে দেখেন, জাহান্নামের সবচাইতে নিচে কে থাকবে, কাফের না মুনাফিক? আল্লাহ রাসূল বলেন কাফেররা পেশাব পায়খানা করবে, মুনাফিকরা তোয়ালে থেকে উঠে খাবে। সাহাবীরা বললেন হুজুর এই মুনাফিক কোন গোষ্ঠী? আল্লাহ রাসূল বললেন মুনাফিক মুসলমানের মধ্যেই তৈরি হবে। সর্বপ্রথম যিনি মুনাফিক হয়েছে তার নাম কি? আব্দুল্লাহ পাওয়া যাবে না। আব্দুল্লাহ ইবনে উবাই হলেন একজন সাহাবী। যিনি সর্বোত্তম মুনাফিক তার নাম হলো, এই নামটা আপনারা খেয়াল করবেন, অনেক বক্তারাও ভুল করে, আব্দুল্লাহ ইবনে উবাই কয়। আসলে আব্দুল্লাহ ইবনে উবাই না, উবাই ইবনে খালদ। আব্দুল্লাহর বাপের নাম হলো ওবাই। এই ওবাইটা হচ্ছে মুনাফিক। আপনারা বলেন তো মুনাফিক হওয়ার পিছনে কারণ কি? উনি কিন্তু 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে পড়তেন। আবু বকর রাদিয়াল্লাহু কখনো ডান পাশে কখনো বাম পাশে দাঁড়াতেন। আল্লাহ রাসূল তাকায় দেখতেন আবু বকরের যেমন পাগড়ি, যেমন দাড়ি, যেমন জুব্বা, ওই ওবাইয়েরও তেমন দাড়ি, তেমন পাগড়ি, তেমন জুব্বা। কোনোদিন আবু বকরের আগে ওবাই মসজিদে আসতো কোনোদিন। আল্লাহ রাসূল বলতেন এরা এতই পাকা মুসলমান রে বাবা, সামনে কাতার আবার তাকবীরে উলে। কিন্তু এত ভালো নামাজি মুনাফিক কখন হলো? কোরআনের একটা আয়াত যখন নাজিল হয়েছে। আয়াতটা হচ্ছে ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাব। ওগো নবী, যারা আপনার পিছনে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়তেছে তাদেরকে সৈন্য হিসেবে গড়ে তোলেন, কারণ যে কোনো সময় মক্কার কাফেরেরা মদিনা আক্রমণ করতে পারে। আর মদিনা যখন আক্রমণ করবে তখন নামাজ দেওয়া রোজা দিয়ে আপনি মদিনা রক্ষা করতে পারবেন না। ওই কাফের বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধারা লাগবে, হুকুম কার? এই আয়াত যখন নাজিল হলো তখন ওমর ইবনে খালদ সামনে থেকে গিয়ে আল্লাহ রাসূলকে বলতে, হুজুর এটা না গন্ডগোলের আয়াত। আয়াত কে নাজিল করছে? নবী না আল্লাহ? নবী কয় আল্লাহ, তুমি নাজিল করলা কোরআনের আয়াত, আর এই শালা কয় গন্ডগোলের আয়াত। ইকে টুপি দাড়ি জুব্বা যেরকম দেখতেছি এরা তো চিনতে পারতেছে না আসলে কে। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। কেউ যদি বলে আল্লাহ বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, এরপরেও সে মুমিন নয় যদি মুসলমান হয়ে ইসলামী আন্দোলনকে বিশ্বাস না করে। জোরে কোনো কথা ঠিক কিনা? ইসলামী আন্দোলন গন্ডগোল নয়, বাতিলের বিরুদ্ধে জিহাদ করার নাম। জোরে কোন ঠিক কিনা? কি করবে? লুকে থেকে পুলে থেকে? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। গরমে কি আপনারা বিরক্ত হচ্ছেন? ওটা বসা করলে কিন্তু আলোচনা ভালো হয় না। এই যে মাঝখানে 2 জন উঠলেন, কি আমার কথা কি বুঝতে আপনাদের সমস্যা হচ্ছে? আমি মাইগুলা ভাইকে বলছি, ভাই সাউন্ড যদি আসতেও হয় অসুবিধা নাই, কিন্তু চঞ্চন করলে জনগণ কিন্তু বুঝতে পারবে না। আপনারা কি আমার কথা বুঝতেছেন? বুঝতে পারতেছেন? উমর ফারুক চেহারা রক্তে লাল করে বলতেছে, রাখাল আমার মধ্যে মুনাফিকের তুমি কি দেখলে? রাখাল বলতেছে, আপনার মুখের সাথে মনের মিল নেই। আপনি সত্যি করে বলেন তো, আমি কি উটের মালিক? ওমর ফারুক বলতেছে, না তুমি তো ওটার মালিক না। তো মালিক বাদ দে, আপনি রাখালের কাছে আল্লাহর রাস্তায় যতই চান রাখাল দিবার পারবে? আমার জীবনে যার প্রমাণ। পাবনা বাইকলা মাহফিল করে টেস্টে কেবল নামছি, ইতিমধ্যে 1 লোক দৌড়ে এসে চকচক 100 টাকার লোট আমার হাতত দিছে, দিয়ে কয় হুজুর দোয়া করেন। আমি টাকা দেখে লোভ হলো, চকচকা তো পকেটে ছুঁয়ে বললাম কিসের দোয়া? বলে আমার বইয়ের পেটে একটা বাচ্চা আইছে, আল্লাহ যেন পুত্র দেয়। আমি তখন চিন্তা করে গেলাম, কে আমি 3 মেয়ের বাপ, আজ পর্যন্ত আল্লাহ আমাকে পুত্র দেয়নি, আর আমার দোয়া দেয়া ওর বইয়ের পেটে পুত্র হবি? আমার খবর তা আমি জানি। পকেট থেকে 200 টাকা বের করে দিলাম। কয় হুজুর আমি তো টাকা চাই, দোয়া চাইছি। আমি বললাম পাগলা তুই জানিস না আমি 3 মেয়ের বাপ, আমার দোয়া যদি পুত্র সন্তান হতো তাহলে আল্লাহ আমাকে একটা দিত। আমি তো বহু দোয়া করছি, আল্লাহ আমাকে দেয়নি। তখন বলে হুজুর আপনি টাকা আপনি দেন, আমারটা আমার দেন।
ওই টাকা নিয়ে তখন দৌড় মারতেছে, আমি সব করে হাত ধরে বললাম কোথায় যাবি? বলে ওই হুজুরের কাছে যাবো যার বেটা সওয়াল আছে। আমি কইলাম কোনো হুজুরের কাছে না, কোনো বাবার কাছে না, কোনো মাজারে না, কোনো পীরের কাছে না, বাবার যদি চাও একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে। ধরে কোন কথা ঠিক না? রাখাল বলে পথিক সত্যি যদি উটের এক পেলা দুধ চাও তাহলে আমি রাখালের কাছে আল্লাহর হস্তে না চাইয়া মালিকের বাড়ি যাও, এখান থেকে 10 মাইল দূরে ওই মালিকের বাড়ি গিয়া বলো মালিক আল্লাহর হস্তে উটের এক পেলা দুধ চাই, মালিক যদি হুকুম দেয় তাহলে আমার কাছে আসো, আমি তোমাকে উটের এক পেলা দুধ দিব। ওমর ফারুক চোখের পানি বের করে বলে রাখাল ভাই এত কষ্ট করে এত দূর মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে আমি 2 টাকা দিচ্ছি, তুমি আমারে উটের এক পেলা দুধ দাও। রাখাল এবার চারিদিকে তাকায় বলে পথিক তুমি কি হযরত ওমরকে চিনো? ওমর কুচুম করছে। রাখাল বলতেছে পথিক তুমি আমার 2 টাকা ঘুষ দিবার চাচ্ছা, তুমি কি ওমরকে চিনো? ওমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার ভাই তুমি আমার 2 টাকা ঘুষ দিছো আর মালিক বাদ দিয়া তোমাকে উটের এক পেলা দুধ দিছি, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে, এই বয়সে তুমি ধরা খাবার চাও? ওমর ফারুক বললেন রাখাল ভাই তাহলে চলো আমরা পাহাড়ের গুহার মধ্যে যাই, গুহার মধ্যে গিয়া তোমার গোপনে 2 টাকা দিব, তুমি গোপনে উটের এক পেলা দুধ দিবে, ওমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলে? রাখাল বলে পথিক ওমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু পাহাড়ের গুহার মধ্যে দেওয়া নেওয়া করলে কেউ না দেখলেও রাখালের আল্লাহ দেখতে পায়। যেই কইছে রাখালে আল্লাহ দেখতে পাই, সঙ্গে সঙ্গে হযরত ওমর মারছে দৌড়, এক দৌড়ে পাহাড়ের পাদদেশে গিয়া যায় নামাজ দিছায়া আল্লাহর কাছে বলতেছে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে তখন কেউ না দেখলেও আল্লাহ দেখবে, এই বিশ্বাস মুসলমানের কলিজার মধ্যে আসবে। আপনারা বলেন তো কেউ না দেখলেও কে দেখতেছে? আর 15 বছর আমরা বক্তারাও পর্যন্ত চারিদিকে দেখে তারপর ওয়াজ করছি। আর সময় দেখছি রাস্তার পুলিশের গাড়ি আছে কিনা, মঞ্চে এসে দেখছি বর্তমান সরকারের কোনো ক্যাডার মঞ্চে আছে কিনা, বিজ্ঞাপন পড়ে দেখি কোন নেতার নাম, ওরে ব্যাপারে তখন আমার মন বলতেছে বাড়ির যদি দাবার শেষ তাহলে তেলতলা ওয়াজ কর, কড়া ওয়াজ করলে কিন্তু বাড়ি যাওয়ার পারবো না, তো পুলিশ ধরে থানা দিয়ে যাবে। আমরা পুলিশ ধরার চিন্তা করে ওয়াজ করেছি কিন্তু আজরাইল ধরার চিন্তা করি নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আর বর্তমানে মুসলমান আর পুলিশ ধরার চিন্তা করে না, এখন মুসলমান আল্লাহ ধরার চিন্তা করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? কি অবস্থা! কেউ না দেখলেও কথা হয় না, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস যদি অন্তরে থাকবে বাংলাদেশে কোনো ভেজাল থাকবে? ওমর ফারুকের চোখের পানি দেখে রাখাল বলতেছে পথিক যতই কান্দা কান্দো আমি তোমাকে উটের দুধ দিবার পারলাম না। ওমর ফারুক বলে রাখাল ভাই উটের দুধের কোনো দরকার নাই, বরং তোমার কাছে আমি জানতে চাই তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী আমল করতেছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? আজকে বাংলাদেশে অনেক ছেলেরা হাসপাতালে আছে, যারা শহীদ হয়েছে তাদের কথা আলাদা, শহীদ হচ্ছে চলে গেছে, কিন্তু যারা আহত অবস্থায় পঙ্গু, সেদিন দেখলাম ফেসবুকে ছবি দিছে 7 জনের 1 জনেরও 2 পা নাই, 7 জনের ছবি দিয়েছে তার 1 জনেরও 2 পা নাই, 1 পা আছে 1 পা নাই। কি মনে করতেছেন? যারা চলে গেছে তারা শহীদ হয়ে জান্নাতের পাখি হয়েছে, কিন্তু যারা আহত অবস্থায় চোখ হারাইছে, কান হারাইছে, মাথার ব্রেন হারাইছে, হাত হারাইছে, পা হারাইছে, তারা তো আর যায় নাই। যদি জিজ্ঞাসা করা হয় কিসের জন্য তুমি এরকম পা হারাইলা, জেল খাটছো, নির্যাতন সহ্য করেছ। ওমর ফারুক বলে রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া আল্লাহর কোরআন অনুযায়ী তুমি চলতেছো, কেউ না দেখলেও আল্লাহ দেখে, এই বিশ্বাস তোমার অন্তরে, এর বিনিময়ে তোমার চাহিদা কি? রাখাল বলে পথিক আমার চাহিদার কথা যদি শুনতে চাও তাহলে শোনো, আমার চাহিদা হলো রব্বানা, সকলে পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার।
ওমর ফারুক চোখের পানি বের করে বলে, রাখাল ভাই, তোমার চাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি আল্লাহর কোরআনের আয়াত শুনাই দিলে। আমি মূর্খ মানুষ, তোমার চাহিদা বুঝতে পারলাম না। রাখাল মুসকি মুসকি হাসের বলে, পথিক তুমি আসলেই মূর্খ। এই আয়াত দিয়ে আমি দুইটা চাহিদার কথা বলতেছি, একটা হলো দুনিয়ার চাহিদা, একটা হলো আখিরাতের চাহিদা। আমার দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। যে হযরত উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালাই, সেই নেতারে যদি একবার দেখতে পাইতাম তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। আমার 1 নম্বর চাহিদা হলো ভালো নেতা দেখা। জোরে কোন, কি নেতা? যেই নেতা আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেই নেতা হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। আপনারা বলেন তো, রাখাল যেরকম ভালো নেতা উমরকে দেখতে চায়, আমরা বাংলার মুসলমান এরকম ভালো নেতা দেখার আশা আছে না? আপনাদের মনে হয় ভালো নেতা নাই? বুঝতে পারতেছেন না? আমার তাই হুজুর, এত ইসলামী দলের মধ্যে আসল কোনটা? মেলাগুলো ইসলামী দল হুজুর বুঝতে পারতেছি এর মধ্যে আসল কোনটা। আমি কইলাম, গত 15 বছর যে ইসলামী দলকে বাতিল কোণঠাসা করার চেষ্টা করেছে, এরপরও দল কোণঠাসা হয় নাই। আসল দল, জোরে বলেন কথা ঠিক কিনা? কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এরপরে কি নাম ধরে বলা লাগবে? ওমর ফারুক চোখের পানি বের করে মনে মনে চিন্তা করতেছে, রাখালের 1 নম্বর চাহিদা হলো হযরত উমরকে এক নজর দেখতে চাই। কিন্তু আমি তো উমর, এখন যদি বলি আমি উমর, তাহলে রাখাল হার্ট ফেল করে মারা যাবে। কারণ যে রাখাল আমাকে তওবা পড়াইছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি উমর, বলাও সারা, রাখাল হার্ট ফেল করে মরাও সারা। উমর চিন্তায় পড়ে গেল। রাখালের চাহিদা হলো কয়টা? 1 নম্বর চাহিদা হলো ভালো নেতা উমরকে দেখা, আর 2 নম্বর চাহিদা হলো মরে যাওয়ার পরে আল্লাহ যেন জান্নাত দেয়। উমর ফারুক রাখালের হাতটা এরকম খপ করে ধরে 3 বার চুমা খাইছেন। 3 বার চুমা খাইছেন। রাখাল বলতে, পাগল নাকি? আমার ঘামা হাতে 3 বার চুমা খাওয়ার কারণ কি? ওমর ফারুক বলে, রাখাল ভাই, তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সঙ্গে সঙ্গেই আল্লাহ তোমাকে জান্নাত দিবে। যারা পারেন তারা আমার সঙ্গে পড়েন, আর যারা পারেন না তারা চুপ করে শুনে শেষে আল্লাহু আকবার তাকবীর দিবেন। পারবেন না ভাইজান? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। রাখাল মুসকে মুসকে হাসে। উমর ফারুক বলে, রাখাল, এখানে হাসির কারণ হলো তুমি বাকিটার কথা বলবার পারো, মরে গেলে জান্নাত পাবো, এই কথা ভালোই কও, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জাকাত বাজে? একটা হলো নগদ, একটা হলো কি মরে গেলে জান্নাত পাবো, এটা কি নগদ দ্বারা কি? তো বাকির কথা ভালোই কও, মরে গেলে জান্নাত পাবো, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জাকাত বাজে? উমর ফারুক চিন্তাত পড়ে গেল, হাই রে, আমি কি করি রে? আমি যে উমর এ কথা বলাও সারা, কারণ কি করছে? আমার আঙ্গুলের দিকে তাকান, তওবা পড়াছে। জোরে কারণ কি করছে? মুনাফিক কছে, ভণ্ড কছে। ওমর ফারুক বলেন, রাখাল, সত্যি যদি হযরত উমরকে দেখবার চাও তাহলে ফজরের নামাজ, সুবহানাল্লাহ বলেন, ফজরের নামাজ তোমাকে জামাতের সঙ্গে আদায় করা লাগবে। ফজর যদি জামাতের সঙ্গে আদায় করতে পারো, তাহলে মেহরাবের মধ্যে যেই মানুষটাকে দেখবা রুকু করতেছে, সেজদা করতেছে, এবং তাকে অনুসরণ করে সবাই রুকু করে সেজদা করে, ওই মানুষটি হলেন হযরত উমর। আল্লাহর কোরআন যখন বাংলাদেশে চালু হবে, তখন প্রত্যেকটা এমপিরা জুমার দিনে মডেল মসজিদের খুতবা দেবে। জোরে কোন কথা ঠিক কিনা? প্রত্যেকটা চেয়ারম্যান ইউনিয়নের বড় মসজিদের ইমামতি করবে, প্রত্যেকটা মেম্বার ওয়ার্ডের বড় মসজিদের ইমামতি করবে। বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারকে যদি ইমামতির কথা বলা হয়, বলবে আমাকে আকামতি খেয়াল নাই। জোরে কোন কথা ঠিক কিনা?
ভাই আপনাকে খুব গরম লাগতেছে মনে হয়। আর কিছুক্ষণ একটু চালাকি করবেন, বিরক্ত হচ্ছেন? আল্লাহর কোরআন যখন চালু হবে তখন দেখবেন যিনি তিনি নেতা হবার পারবেন না। নেতা হওয়ার গেলে আগে মসজিদে প্র্যাকটিস করা লাগবে। তোর এখন কথা ঠিক। এক ওয়াক্ত নামাজ পড়ে না, চামচা কয় আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র। নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঁজা খায়। ওমর ফারুক বলে, রাখাল সত্যি যদি হযরত ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করে দেখবা। যে মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, আবার হাসি কেন? বলে, হাসার কারণ হলো আমি বারান্দাত নামাজ পড়ি। আমি একজন রাখাল, মসজিদের মধ্যে ঢোকার সাহস পাই না। মসজিদের মধ্যে নবীর দামি দামি সাহাবী, ওই দামি দামির মধ্যে আমি রাখাল কেমনে যাই? আমি বারান্দাত নামাজ পড়ি ভাই। ওমর ফারুক বললেন, বারান্দাত নামাজ পড়লে তুমি তো উমরকে দেখতে পাবা না। উমরকে দেখবার গেলে তোমাকে সামনে কাতার ধরা লাগবে। রাখাল বলতে, পাগল নাকি? আমি হলাম রাখাল, মসজিদের ভিতরে দামি দামি সাহাবী, ওই দামি দামির মধ্যে আমি রাখাল কেমনে যাই? উমর বলে, রাখাল রে, তুমি কম দামি আর ভিতরে দামি, এই কথা তোমারে কে বুঝাইছে? আল্লাহর কোরআন দেখো, কোরআন বলতেছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সেই ব্যক্তি সবচাইতে দামি হয় যারা কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। দেখবার যদি চাও ফজর সামনে পড়া লাগবে। রাখাল বলতেছে, ঠিক আছে, আজকে এশার নামাজ পড়ার পরে আমি বাড়ি যাচ্ছি না। ওমর ফারুক বললেন, কেন? বলে, এশা পড়ে যদি বাড়ি যাই, ফজর যদি সামনে না পাই, এই জন্য নিয়ত করছি এশার থেকেই শুরু কর্ম ফজর সামনে কাতারে যাওয়ার। ওমর ফারুক বললেন, তুমি জানো ফজর থেকে জোহর, এশা থেকে ফজর, এই দুই ওয়াক্ত নামাজের লম্বা সময় তুমি জানো কি জন্যে? ফজর থেকে জোহর লম্বা সময় আল্লাহ দিছে, চাকরি বাকরি করবা, ব্যবসা বাণিজ্য করবা, খেতে খামারে কাজ কাম করে তোমার দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর লম্বা সময় দেওয়ার কারণ হলো ওই সময় তুমি ঘুম পারবা, ওই ঘুমের কারণে আল্লাহ তোমার দেহের ক্ষয় পুরো করে দিবে। তাহলে এশা থেকে ফজর যদি সামনে ধরবার চাও, তোমার ঘুমের খবর কি? রাখাল বলতে, ঘুম যদি ধরে মসজিদের মধ্যে ঘুমাইয়া যাব। যেই বলছে মসজিদের মধ্যে ঘুমাবো, ওমর ফারুক চেহারা লাল করে বলতেছে, এই মসজিদের ঘুম পাড়ার দলিতে, তুই যে মসজিদে ঘুম পাবি তার একটা দলিল থাকা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? মুসলমান দলিল ছাড়া কোনো কাম করবার পারে? ঘুম পাড়া তো দূরের কথা। সবাই জোহরের নামাজ পড়ে বাড়িতে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। 3 জন কয় ফ্যান? 1-1 ঘন্টা হয় গল্প ছাড়ে না। 2 কান্দের ফেরেশতা কয়, আল্লাহ সবাই বাড়িতে গেল, কিন্তু এই 3টা তো বাড়িতে যায় না। এরা যে হারে গল্প করতেছে, মাথার উপর 4টা ফ্যান ঘুরতেছে, কি রেজাল্ট কি? আল্লাহ বলতে, তোরকে কাম কি? ফেরেশতা কয়, আমাদের কাম হলো লেখা। বলে, লেখ। তো ফেরেশতা বলে, আল্লাহ কি লেখবো? আল্লাহ বলতেছে যে সবাই বাড়ি যাওয়ার পরে এরা যে 3 জন 4টা ফ্যান ঘুরাচ্ছে, এই ফ্যান ঘুরাতে যায় কারেন্টের যে বিল উঠছে, এই বিল যদি এরা পরিশোধ না করে তাহলে জান্নাতে যাবার পারবি না। কারণ মসজিদ ওর বাপের জায়গা না যে ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। জোরে করে কথা কন না কেন? ওমর ফারুক বললেন, রাখাল আজানের গুরুত্ব দিও। আল্লাহ রাসূল বলেছেন, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে যেই মুসল্লি মসজিদে পা দিবে তার আমল নামায় একটা উট কুরবানির সওয়াব হবে। আজানের গুরুত্ব দিও। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। জোরে কোন কাতারে? আপনারা বলেন তো, সামনে কাতারে যারা নামাজ পড়ে তারা আজানের গুরুত্ব কম দেয় না বেশি দেয়? রাখাল এতদিন বারান্দায় নামাজ পড়েছে, এবার ফজর আজান দেওয়ার সঙ্গে সঙ্গে রাখাল ওযু করে জোরে জোরে মসজিদের বারান্দায় চোখের পানি নিয়ে বলতেছে, রে বারান্দা, শুধু আজকের দিন আমাকে মাফ কর, উমরকে দেখার জন্য আমি একটু ভিতরে ঢুকতে চাই। এতদিন রাখাল ভিতরে ঢোকে নাই, আজকে ভিতরে ঢোকার সঙ্গে কোন পা? এ জোরে কোন পা?
শুধু ডান পা দিলে হবে না, আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াব রাহমাতিক, এই দোয়াটা পড়ে রাখাল ভিতরে ঢুকে যখন সামনে যাবার চায়, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল বলে, আল্লাহ, এতদিন বারান্দা থেকে কি ভাবলাম, মনে করছিলাম ভিতরে দামি দামি, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যাই আরও তাই, মানুষের মধ্যে কোনোই তফাৎ। এতদিন ভিতরে ঢোকে দিত, আজকে এসপি সাহেব সামনে কাতারে যায় দেখে একজন মুসল্লি লাগবে, তাছাড়া কাতার পুরা হচ্ছে না। এসপি পিছন দিকে তাকায় দেখে দরজার বাইরে চৌকিদার খাড়া হয়ে আসে। এসপি ডাকতেছে, আয়। চৌকিদার বলে, না স্যার, আপনি এসপি, আমি চৌকিদার। এসপি বলতেছে, বাইরের কথা ভিতরে কোস না, আয়। তুই চৌকিদার, আমি এসপি, এটা হলো বাহিরের কথা, ভিতরের কথা আলাদা রে। চৌকিদার বলে, ভিতরের কথা কি? হ্যাঁ, ভিতরে ঢোক। যেই চৌকিদার ভিতরে ঢুকছে, এসপি দৌড়ে দেয় চৌকিদার হাত ধরে বলতেছে, আমার পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে খাড়া হোক। চৌকিদার বলে, স্যার, খালি পায়ে দৌড়াদৌড়ি করি, পায়ের গোড়া কিন্তু ফেটে গেছে। আপনার তেলতলা গোড়ার সাথে ঘষণ লাগলে বিলেটের মতন দাঁত। একদিন আমার বইয়ের সাথে রাত্রে শোবার দেয়, পায়ের গোড়া গাড়ি বইয়ের পাওত লাগছে, বউ ঘুম থেকে লাভ যেটা বলে, মহারণা মাপ দিলেন, তুমি আলাদা করো যাও। পায়ের গোড়া ফাটলে বুঝবেন বিলেটের মতন ধার, এই জন্য ভ্যাজলিন দিয়ে শুধবেন। এখন কি দিয়ে গোড়াতে একটু ভ্যাজলিন ট্যাজলিন দিয়ে তারপর শুধবেন। হঠাৎ যদি বইয়ের পাওয়া ঘোষণা লাগে অসুবিধা নেই। এসপি বলতে, চৌকিদার রে, তুই যখন আমার গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে দাঁড়াবি, তুই চৌকিদার, আমি এসপি না, আমরা দুইজন ভাই ভাই। যেই বলছে আমরা দুইজন ভাই ভাই, চৌকিদার বলতেছে, আল্লাহ ভিতরেই ভালো। আল্লাহ আল্লাহ বলতেছে, আমি এই জন্যই তো বলেছি, উদখুলু উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পুরোপুরি ঢোক। এসপি চৌকিদার থাকবে না, প্রত্যেকটা মুসলমান হবে ভাই ভাই। জোরে বলেন কথা ঠিক কিনা? আমি নিজের চোখে দেখছি, তিনজন মুসল্লি, একটা আওয়ামী লীগ, একটা বিএনপি আর একটা জামাত। আসরের নামাজের সময় ওরা তিনজন খালি দেখতেছে, হুজুর আসতেছে না, হুজুর নেই। আমি ঢুকবার যাই, চিন্তা করলাম আমি ঢুকলে আমাকে ইমাম বানিয়ে দিবি, দরকার নেই। আমি দরজার ফাঁক দিয়ে চিন্তা করি, দেখি নামাজের সময় এরা কি করে। একে নামাজের সময় যখন 2 মিনিট পার হয়ে গেল, তখন জামাতে ইসলামের ভাই বলতেছে, কে রে ভাই, ইমাম যখন আসলো না, আমরা কর্ম কি? আওয়ামী লীগের নেতা বলতেছে, তুই জানিস না কি কর্ম? জামাত বলতেছে, আপনি সরকারি দল, আপনি সামনে যান। আওয়ামী লীগ কি কইলি, কোন নামাজ কয় রাখা তুমি সেটাই জানি না, আর আমি সামনে যাবো? জামাত ইসলাম বলতেছি বিএনপির ভাইকে, ভাইরে তাহলে আপনি যান। ও বলতেছে, পাগলা, আমি আকামত পারি রে, ইমামতি পারি না। এখন বলতে, তাহলে সামনে কে যাবি? আওয়ামী লীগ বলতেছে, সময় নষ্ট করিস না, যা শোনে না ভাই ভাই। আমি কিন্তু, তুই জামাত, আমি আওয়ামী লীগ, ওই বিএনপি, ওটা বাইরের কথা রে, ভিতরের কথা। আমরা 3 ভাই একসঙ্গে জামাত করতে চাই, এই জন্য নামাজের বিল পাস করা লাগবে। সমস্ত মুসলমান যখন জামাতে নামাজ পড়বে, তখন আওয়ামী লীগ বিএনপি জাতীয় বাড়ি থাকবে না, সব মুসলমান ভাই ভাই হয়ে যাবে। জোরে জোরে কথা বলতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম। রুকারি সঙ্গে রুকু করতেছে, আর জামাতও কাত হয়ে আছে, বিএনপিও কাত, আওয়ামী লীগও কাত, কেউ পুরস্কার। রাখাল যাইতে যাইতে সামনে কাতারে ফজরের ফরজ নামাজের আগে 2 রাকাত সুন্নত নামাজ আছে। আল্লাহ রাসূল বলেছেন, ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত যখন আদায় করবে, আসমান জমিনের যত ফাঁকা জায়গা আল্লাহ নেকি দিয়া পরিপূর্ণ করে দিবে। ফজরের ফরজ নামাজের পূর্বে কয় রাকাত? 2 রাকাত সুন্নত নামাজ পড়ে রাখাল চুপটি করে বসে আছে, মনে মনে চিন্তা করে হযরত ওমর ফারুককে এক নজর দেখতে চাই। এই চিন্তায় যখন বসে, এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকি, মনে মনে চিন্তা করে, আমার জায়গাতে এটা কে বসে আছে? যেই সাহাবী মসজিদের মধ্যে ঢুকে মনে মনে চিন্তা করে, আমার জায়গায় এটা কে বসেছে, ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। সাহাবীর নাম কি? বলতেছি, কে আমার জায়গাতে এটা কে রে? আচ্ছা, মসজিদের মধ্যে কোনো জায়গা তো কারো দখল না, কিন্তু ওসমান গনি এমন বলার কারণ হলো, আল্লাহ রাসূল বলেছেন, আমি যখন ইমামতি করব, আমি নবী যখন ইমামতি করব, আমি বরাবর পিছনে যিনি দাঁড়াবেন তার নাম হলো আবু বকর।
আমার আবু বকর যখন ইমামতি করবে, আবু বকর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম ওমর। ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমামতি করবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আলী। আমার আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে। এই পিছনে বলার পরে নবী চুপ হয়ে গেলেন। সাহাবেরা বললেন, হুজুর আলী যখন দাঁড়াবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি নবী ততক্ষণ বলতে পারি যতক্ষণ আল্লাহ বলায়। এ আলী পর্যন্ত বলার হুকুম পাইছি, তারপরে বলার হুকুম নাই। এই পর্যন্তই হলো খোলাফায়ে রাশিদ। তাহলে ওমর ফারুক যখন ইমামতি করবে, ওমর ফারুক বরাবর যিনি দাঁড়াবে তার নাম কি? ধরে খান, তার নাম কি? কিন্তু আয়েশা দেখে জাগা দখল। সাহাবীদের মধ্যে সবচাইতে নরম কলিজার সাহাবী আবু বকর আর ওসমান। ওসমান মনে মনে চিন্তা করে, এতে কে বসে আছে, দরকার নেই। পাশে তাকায় দেখে ফাঁকা জায়গা, ওই ফাঁকা জায়গার মধ্যে 2 রাকাত সুন্নতের নিয়ত করছে। 2 রাকাত সুন্নত নামাজ শেষ করে রাখালের দিকে তাকাছে। কিতাবে আছে 3 বার। ধরে কোন কয়বার? আমার জায়গায় বসে আছে এই লোকটা কে, একটু দেখা দরকার। দেখার মতোই ভালো করে তাকাইছে। একবার তাকাতেই রাখাল, 2 বার যে তাকাছে, 3 বার তাকাইতেই রাখাল, এই মিয়া বারবার আমার দিকে কি দেখো মিয়া? ওসমান গুনি ভয়ে লাভ দেওয়া, কে রে আমি খালি তাকাছি। দেখবেন মূর্খ লোকের দিকে যদি আপনারা তাকান, ওই কিন্তু খেপে যাবে। দরকার কথা ঠিক কিনা? আমার দিকে সারা রাত আপনার টাকা থাকেন, আমি খুশি সময় পারে। আমি কালো মানুষ হলেও কি হইরে থাকে থাকে আমার আওয়াজ শুনছে। আর একটা রিক্সাওয়ালা দিয়ে খালি তাকান, হুজুর কি কি কি? ওসমান গনি চমকে ওঠে, দাঁড়িয়ে গেছে, ভয়ের ঠেলায় দাঁড়িয়ে বলতেছে, ভাইজান খালি আপনার দিকে আমি 3 বার তাকাছি, আপনি এত গরম, আপনার পরিচয় কি? রাখাল বলতেছে, আমার পরিচয় হলো আমি রাখাল, আমি রাখাল রে। ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। মুচকি মুচকি হাসার কারণ হলো রাখাল যারা হবে তাদের ভাষা গরম হওয়া লাগবে। রাখালের ভাষা গরম না হইলে তার অধীনস্থ জন্তু জানোয়ার বাধ্য থাকবে না। ধরে গান ঠিক কিনা? গরু চড়াবার জায়গায় যদি আপনি বলেন, বাবা গরু, বাবা গরু, ওইদিকে আবাদ আছে বাবা, ওইদিকে যাস না রে, ওই আপনার কথা শুনবে। আর যদি বলে, এই গরু, আরে এক ধাপ। গরুরা কিন্তু মানুষের চাইতেও কানে ভালো শোনে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেকটা পুরুষকে, অভিভাবককে আল্লাহ তাআলা রাখালের দায়িত্ব দিয়া দুনিয়াতে প্রেরণ করছে। এখন হয়তো আপনারা বলবেন, হুজুর আমি কিসের রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আপনার বাড়িতে 42 বছরের একটা গাভী আছে। আপনার গাভীর বয়স হলো 42 বছর। এইটা গাভী মানে আপনার বউ। আপনার একটা আইডিয়া আছে, আয়নার বয়স হলো 22 বছর। আইডিয়া মানে আপনার ছেলে। আপনার একটা বকনা আছে, বকনার বয়স 17 বছর। 17 বছর যে বকনা, ওটা হলো আপনার মেয়ে। এখন আপনি বলেন, আপনার বউ, আপনার ছেলে, আপনার মেয়ের উপরে আপনার রাখালি করার দরকার আছে না নাই? এর দরকার আছে না নাই? যেই ভারত আমাদের 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গায় রাম মন্দির বানাছে, সেই ভারতের স্টার জলসা জি বাংলা আমাদের গাভী বউগুলো দেখতেছে। আমি একজন পুরুষ মানুষ, রাখালের দায়িত্ব পালন করার দরকার আছে না না? আপনি কোনোদিন কইছেন, তুই যে ভারতের স্টার জলসা জি বাংলা দেখতেছিস, ওই ভারত আমাকে কি করছে রে? মুসলমানের সবচাইতে বড় শত্রু দেশের নাম কি? জোরে বলেন, আমাদের সবচাইতে বড় শত্রু দেশের নাম কি? আপনাদের 17 বছরের মেয়েটা কি ভার্সিটি ভাইদের নাম কি, কোনো খেয়াল ভাই? বাউট, বাউট। আপনার মেয়েটা যদি ওই ভার্সিটি পড়ে, 17 বছর বয়সের মেয়েটার দিকে আপনার খেয়াল করার দরকার আছে না নাই? ওই যে পরিমণি হয়ে খালি গামছা, অন্যা গামছার মতন গলাপ দেয়। আপনার মেয়ের দিকে আপনি তাকান, মাত্র 9 বছরের ছোট্ট মেয়ে ফাতেমা, নবী ঘরের মধ্যে ঢুকে দেখে হাতের মধ্যে 2টা চুরি দিয়া মুচকি মুচকি হাসতেছে। এই দৃশ্য দেখার সাথে সাথে নবী ঘর থেকে বাইরে গেলেন। ফাতেমা চমকে গেল, যে ঘরে আমার বাপ ঢুকে আমাকে মা বলে ডাকবে, আর সেই ঘরে পা দিয়েই বাইরে হয়ে গেল। কারণ কি? বারান্দায় গিয়ে দেখে নবী কাঁদতেছে। ফাতেমা বলে, বাবা কি কারণে কাঁদেন? আল্লাহ রাসূল বলে, ফাতেমা তুই কখনো মনে করবি না তুই আমার মেয়ে বলে আল্লাহ তোকে জান্নাত দিবে। তুই
তুই নবীর মেয়ে বলে আল্লাহ তোকে জান্নাত দেবে কখনোই মনে করিস না। জান্নাতে যাবার চাইলে জান্নাতের আমল করে যাইতে হবে। এই দুনিয়ার সাজনামা, আখেরাতের সাজাই হলো আসল। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের দুইটা চুরি খুলে মাটি ফেলে দেয়। নবী দৌড়ে গিয়ে চুরি খুলে পকেটের মধ্যে ঢুকায়। ফাতেমা বলে, বাবা এই চুরি হাতত দেওয়ার কারণেই তো আপনি ঘর ঢোকেন নাই, সেই চুরি ফেলে দিলাম, আপনি পুরা পকেটে ঢুকালেন। রাসূল বলে, ফাতেমা তোর মন খারাপ। যে কাছে কাছে রাসূল কপালে চুমা দিয়ে বলতেছে, এই চুরি একদিন তোমার হাতত করে দেব। শুধু চুরি নয়, একদিন নাকে ফুল পরানো হবে, কানে দুল পরানো হবে, গলাত মালা পরানো হবে। ফাতেমা বলে, কবে কবে? আল্লাহ রাসূল বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য পুরুষের জন্যে সাজগোজ করা জায়েজ না। বেপরদা হয়ে যারা ঘুরতেছে, এরা কার জন্যে? কার জন্যে? বেপরদা নারী যারা বিশ্ব বেহায়া তারা, বেপরদা নারী যারা ব্রয়লার মুরগি তারা, ব্রয়লার মুরগি তারা। দেখবেন দেশি মুরগি আপনি দেখলে আপনি কাছে যাবেন পারবেন? আপনি কাছে যাইতি মারবি তুমি। আপনি তাকায় দেখেন, দেশি মুরগির দেখার কোনো উপায় নাই, ফৌরা দিয়ে আঁদরা পাঁদরা সব ঢাকা। এই জন্য দেশি মুরগির গোস্তটা স্বাদ হয়। আর ব্রয়লার মুরগি আপনি যদি কাছে যান, ওই কি দৌড় মারবি? ওই দেখবেন ওঠি ঘুরবি, ওঠি ঘুরবি। আপনি তাকায় দেখেন আঁদরা পাঁদরা সব লাল বার করে তোছে। এই জন্য বেপরদা নারী যারা, ব্রয়লার মুরগি তারা। একটু বলেন আমার সাথে, বেপরদা নারী যারা, বেপরদা নারী যারা, শিলা কলা তারা। একই ঘাউড়ের কলা, আমাদের এলাকায় ঘাউড় কয়, এক গামলায় চোচাওয়ালা, এক গামলায় শিলা। আপনি যদি কলা কিনবার চান, তাহলে আপনি বলেন তো, চোচাওয়ালা কিনবেন না শিলা কিনবেন? আপনি কি কলা চোচা সহ খান না শিলা খান? এজরে কারণ শিলা খান না চোচা সহ খান? তো শিলা খাইলে আগে থেকে শিলা থোয়া আছে, খালি নিবেন আর খাবেন। কলাওয়ালা বলতে, ভাই কোনো কষ্ট নাই, খালি নেওয়া খাওয়া। তখন বলে, ভাই আমি খাওয়ার আগেও খাসেন। কলাওয়ালা বলতেছে, আল্লাহ শপথ করে বলতেছি কেউ খায়নি। বলে, খালি চোখে দেখবার পাবো না রে, অনুবেক্ষণ যন্ত্র লাগা। অনুবেক্ষণ যন্ত্র চোখত লাগাই বলতে, বাবারে। বলে, কি দেখতেছি? কোন উপরে কলার উপরে খালি পোকা কিলবিল করতেছে। এইগুলো পোকা ধরলো কেমন? বলে, ধুলা বালু ব্যাকটেরিয়া মশা মাছি পড়ার কারণে তোর শিলা কলার খাওয়ার উপযুক্ত নাই। বেপরদা নারী আপনার বিবাহের উপযুক্ত নাই। ওরে খাওয়ার আগেই শয়তান খাইয়া শেষ করে দিছে। তোর কোন কথা ঠিক? আজকে আমাদের যুবকদের স্বপ্ন দোষ হয়। এই স্বপ্ন দোষের কারণ হলো বেপরদা নারী। তোর কোন কথা ঠিক না? তাহলে আপনার 17 বছরের মেয়ের দিকে আপনার রাখালি করার দরকার আছে না নাই? আপনার 22 বছরের ধরে কান কি এমন একটা ফুল প্যান্ট পরছে যেটা পরে সকালে বাইর হয়ে যায়, সন্ধ্যার বাড়িতে ঠিক মতো বসা যায় না। আপনি রাখালি করার জন্য ছেলেকে বলা দরকার, বাবা তুই যে সকালবেলায় স্কিন প্যান্ট পরে চলে গেলি, এত টাইট ফুল প্যান্ট, তোর কি পেশাব লাগে না? তো ছেলে বলতে, আব্বা লাগে তো। তো এখন থেকে সন্ধ্যা পর্যন্ত তুই যে বাহিরে ছিলি, এই প্যান পরা অবস্থায় তুই কি বসতে পারছিস? তখন ছেলে বলতে, আব্বা এগুলা প্রশ্ন করেন কে? আমি রাখাল রে, এই জন্য করা রাখতেছে। বসতে পারছিস? না। তো কেমনি করলি? খাড়া হয়ে করছি। আপনার বলেন তো, খাড়া হয়ে যদি কেউ পেশাব করে, দাঁড়ায় কেউ পেশাব করে, পেশাব ঠিক মতো নিংড়িবি? পেশাব কিছু থাকতি মনে করবি শেষ হয়ে গেছে, চেন টানছে, ইতিমধ্যে যেগুলা ভিতরে আছে এগুলো টপ 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 করে বাইর হয়ে ওই হাফ প্যান্ট ফুল প্যান্ট ভিজে গেছে। ওই তবিলের গরমে একসময় শুকে গেছে। শুকা গেলে কি হবে ভাই? ওর ব্যাকটেরিয়া তোর মরে নাই, ওর ভিতরে কিলবিল ব্যাকটেরিয়া হয়, ওই পেশাবের যন্ত্রে ছিদ্র দেওয়া ভিতরে ঢুকে এক সময় দেখবে বাল্যা মাছের মতন হয়ে যাবি, আগা মোটা গোড়া চিকন হবি, ইন্ডিয়ার হারবাল খেয়া কাম হবি না। কথা কন না। তা আপনার ছেলের দিকে আপনি বাবা হিসাবে রাখালি করার দরকার আছে না নাই? ওসমান গনি বলতে, ভাইজান তুমি একজন রাখাল, আমি মুচকে হাসি দিয়া তোমাকে বরণ করে নিলাম, কিন্তু ভাইজান কোনোদিন সামনে কাতারে দেখি নাই, আজকে তোমাকে সামনে কাতারে দেখতেছি। বিরক্ত হচ্ছেন? সামনে যে কয়টা ছোট ছোট বাচ্চারা সেই মনোযোগ দিয়ে শুনতেছে। কোন যে টুকরা রে, তোর কি দরকার বাদান? ভালো করে শোন। আপনারা ওঠা বসা করতেছেন, ঘোরাঘুরি করতেছেন, আরে এমন ডাবা ডাবিছে, আর চোখ ঠিক মতো নাই নাকি রে?
আছে আছে, একটু সমস্যা আছে। এবার আমার দেখতে পাচ্ছিস? সুবহানাল্লাহ। আল্লাহ আর চোখের সব সমস্যা দূর করে দাও, জোরে করে আমিন। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ওসমান গনি বলতেন, রাখাল ভাই, এ গুরুত্বপূর্ণ কথা, কোনোদিন তোমাকে সামনে কাতারে দেখে নাই, আজকে প্রথম দেখতেছি। কারণ কি? রাখাল বলতেছে সামনে কাতারে আসার কারণ হলো দেখার জন্যে। হ্যাঁ, বারান্দার নামাজ পড়ে দেখবার পাই না, আজকে সামনে কাতারে আছি দেখবার জন্য। ওসমান গনি বলতেছে দেখা হবি? রাখাল বলতেছে পাগল নাকি, দেখার জন্যই তো সামনে কাতারে আইছি রে। ওসমান গনি বলে ভাইজান, আজ কয়েক বছর হলে আমি সামনে কাতারে নামাজ পড়তেছি, এখনো দেখা হয়নি। রাখাল বলতেছে কি কন, আপনার চোখ ঠিক আছে? ওসমান গনি বলতেছে ভাইরে, চোখের খবর জানি না, তবে দেখা হয় নাই। কারণ ওসমান গনি যাকে দেখার জন্য সামনে কাতারে নামাজ পড়ে, তিনি হলেন নামাজের মালিক আল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। রাখাল বলতেছে ভাইজান, কয়েক বছরের সামনে কাতার নামাজ পড়েন, এখন পর্যন্ত দেখার ভাগ্য হয় নাই, তাহলে আপনি আমার হাত ধরেন, ধরে কান সুবহানাল্লাহ। ওসমান গনিকে রাখাল বলতেছে আপনি আমার হাত ধরেন, আমি নিজেও দেখব এবং আপনাকেও দেখায়া দিব। ওসমান গনি খপ করে রাখালের হাত ধরে আল্লাহর কোরআন পড়তেছে। শোনেন, আল্লাহর কোরআন পড়তেছে ওসমান গনি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই ইমানদারেরা, এই কোরআনের আয়াতের অর্থ করব আমি, আপনারা কি সবাই মেনে নেবেন? এ কি গল্প হচ্ছে বাবা? আল্লাহ বলতেছে, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ, তোমাদের ভিতরে যদি আমার ভয় ধারণ করতে চাও, তাহলে সত্যবাদীদের তোমরা সাথী হও। কার সাথী? আপনারা বলেন তো, বর্তমান বাংলাদেশে সত্যবাদী কারা? না 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 না, আমি কোরআনের মাহফিলে ঠাট্টা করার জন্য বলতেছি না। যদি সঠিক উত্তর দিবার না পারেন তাহলে চুপ থাকবেন, আর যদি পারেন তাহলে বলবেন। এক ভাই কইছে, অবশ্য ভাইয়ের কথা ডাইরেক্ট হয়নি, অ্যাঙ্গেল হচ্ছে, মানে এমন ভাবে বলছে তারা আল্লাহ ভয় করে। এখানে বলা হচ্ছে অকুনু মা'আস সাদিকিন, সবচাইতে সত্য কথা হলো যারা কোরআন হাদিসের কথা বলে, কোরআন হাদিসের আন্দোলন করে, কোরআনের দল করে, কোরআনের শাসন চায়, তারাই হলো সত্যবাদী। জোরে কোন কথা ঠিক না? তাহলে আগামীতে যদি কোরআনের পক্ষ থেকে আপনাদের ডাকা হয়, কারা কারা এই কোরআনের পক্ষে আসবেন? দুই হাত তুলে আমার আল্লাহকে একটু দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ হাত টান টান করেন, আল্লাহ এই হাতগুলো কবুল করেন, জোরে কোন আমিন। এখন হাতগুলো নামান ভাই। এই যে বলতেছে ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান। আরে পাগলা, এরা এমন হুঁশিয়ার হসে ওকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। তুমি আবার হুঁশিয়ারের কথা বলতে না, তার মানে আমরা ওকে খুঁজতেছি রে ভাই, পাওয়া যাচ্ছে না রে। তুই আর হুঁশি, হ্যাঁ এমন সাবধান আছে ভাই। আমার এলাকায় যারা আওয়ামী লীগ করে, আওয়ামী লীগ যারা করতো, সিনা টান করে ঘুরতো, এখন এরা মুখই খুলতেছে না। আপনারা দূরে আছেন, দূরে দূরে দেখছেন, দূরে বোঝেন, দূরের মুখ সহজে দেখা যায়। পিঠের উপরে কষা লাগতে পারলে দৌড়ার মুখ বের হয়। তোর কোন কথা ঠিক না? এই শালারা এমন ভাবে মুখ লুকাছে আর দেখা যাচ্ছে না। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওসমান গনি রাখালের হাতটা ধরে চুপটি করে বসে আছে। কিছুক্ষণ পরে যখন ফজরের জামাতের শুরু হয়, এমন সময় জামাতের জন্য একজন আকামত দেয়। যিনি আকামত দেয় তাকে আমরা বলি মুয়াজ্জিন। ধরে বলেন নাম কি?
মুয়াজ্জিন যখন আকামত শুরু করেছে, এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকতেছে। হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকতেছে, ওসমান গনি রাখালের হাতটা ধরে বসে আছে। যখন মুয়াজ্জিন সাহেব বলতেছেন বাজান কত কামাতিস সালাহ, কত কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল চিল্লায় বলে আল্লাহু আকবার। এতক্ষণ ওসমান গনি কার হাত ধরে ছিল? এজোর এখন কার? ভাই সামান্য হাত ছাড়া দিস, হাত ছাড়াতে বলতেছে এই ইমাম সাহেব যখন ভুল করে তখন মানুষ আল্লাহু আকবার ইয়া দেয়, লোকমা দেয়। এখন পর্যন্ত আকামতি শেষ হয় নাই, কেবল কত কামাতে সালা কইছে আর তুমি আল্লাহু আকবার বলে, তার মানে রাখাল বলতেছে এই জন্যই তুই কানারে, তুই প্রত্যেকদিন সামনে কাতারে আসিস, দেখতে পারিস না, এই জন্যই তুমি কানা, এই জন্যই তুমি কানা। এই কথা যখন বারবার বলতেছে, এমন সময় দ্বিতীয় কাতারের একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাতটা হ্যাঁচকা টান দে, বলে পাগল, তুই যারে কানা কানা বলতেছিস এই মহামানবকে তুই চিনিস? রাখাল চোখের পানি বের করে বলে ভাই আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরের কাউরে চিনি না। সাহাবী চিৎকার বলে পাগল রে, এতক্ষণ যেই মহামানবটা তোর হাতটা ধরে বসেছিল ওই মানুষটা দুনিয়ার সাধারণ কোনো মানুষ না, ওই মানুষটা হলো আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল ছোট বাচ্চার মতন কান্দের বলে এই জন্য আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরে নামাজ পড়ার সাহস পাই না, কারণ ভিতরে নবীর দামি দামি সাহাবী, ওই দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে দাঁড়াই। কিন্তু এই পথিক ওমর ফারুকের দিকে আঙ্গুল তুলে বলতেছে ওই পথিক আমার সর্বনাশ করছে, ওই পথিক আমারে কইছে ওমরকে যদি দেখবার চাও তাহলে বারান্দায় নামাজ পড়লে হবে না, তোমাকে সামনে কাতারে নামাজ পড়া লাগবে। শুধুমাত্র হযরত ওমরকে দেখার জন্য বারান্দা বাদ দিয়ে আজকে সামনে কাতারে আইছি ভাই, কিন্তু সামনে কাতারে আইসা যদি প্রতীককে মেহরাবের মধ্যে দেখতে পাই, এখন তোমরাই বলো আল্লাহু আকবার ছাড়া তো আমার উপায় নাই, আমি আল্লাহু আকবারের তাকবীরে দিয়া ওই প্রতীককে মেহরাব থেকে সরায় দিব, ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। ওসমান কান্দের বলে রাখাল তুমি যারে পথিক পথিক বলতেছো তিনি হলেন হযরত ওমর। তুমি যারা পথিক পথিক বলতেছো তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি পড়ে গিয়া মেহরাবের মধ্যে কাটা মুরগির মতন ছটফট করে বলতেছে ইয়া আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, অধম রাখালকে আপনি কিছুই বলেন নাই। সমস্ত সাহাবীরা চমকে গেল, পাগল কয় কি, কারে তওবা পড়াইছে, কারে মুনাফিক কইছে, কারে ভণ্ড কইছে। সবাই যখন তাকায় আছে রাখালের দিকে, এমন সময় হযরত ওমর এক টানে রাখালকে বুকের মধ্যে নিয়ে রাখালের কপালে একটা চুমা খায়। সমস্ত সাহাবীরা বলতেছে ইয়া আমিরুল মুমিনিন, যেই বেটা আপনাকে তওবা পড়ানোর কথা বলতেছে, মুনাফিকের কথা বলতেছে, ভণ্ডের কথা বলতেছে, আপনি তাকে বুকের মধ্যে নিয়ে কপালে চুমা দিলেন। ওমর ফারুক বললেন সাহাবীরা রে, আর কপালে চুমা দেওয়ার কারণ হলো ও মানুষ না, ও বাস্তবে আল্লাহর কোরআন। আজকে যারা এই কোরআনের মাহফিলে বসেছেন আপনারা বলেন, যারা কষ্ট করে মেহনত করে এই কঠিন গরমের মধ্যে এই কোরআনের জান্নাতের বাগান লাগাইছে, তারা কামটা কি ভালো করছে না ভুল করছে? কারা কারা ভালো দুই হাত ধরে আল্লাহর একটু দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। ভাইজান এই হাফেজি মাদ্রাসার জন্য শোনেন, হাত নামান, একটা টাকাও আদায় হবে না। আপনারা মনে করবেন যে মাদ্রাসার নাম দিয়ে মাহফিল আদায় করবে না, এনারা এমন যোগ্য সন্তান তাদের বাপের নামে কোটি টাকার উপর খরচ করে মাদ্রাসা নির্মাণ করছে, আরও কোটি কোটি টাকা খরচ হলেও তাদের কোনো আপত্তি নাই। কিন্তু যারা এই কোরআনের মাহফিল করেছে শুধুমাত্র কোরআনের মাহফিলের জন্য, আপনাদের কাছে 5 মিনিটের জন্য একটু ব্যাগ যাবে, রুমাল যাবে, এই কোরআনের মাহফিলের জন্য 10, 20, 50, 100 টাকা যারা পারবেন আল্লাহর রাস্তায় দান করবেন। এখন টাকা দেওয়ার ভয়ে কেউ যদি উঠে চলে যান, আল্লাহ বলে যা মাঝ রাস্তায় যায় তোর প্যারালাইসিস হতে পারে। জনগণ কথা ঠিক কিনা? এই জন্যে যেরকম বসেছিলেন ঘন্টার পর ঘন্টা কোরআনের গরমের মধ্যে জান্নাতের বাগান, ঠিক এই জান্নাতের বাগানকে সামনে বছর আবার সুন্দরভাবে লাগানোর জন্যে 10, 20, 50, 100 টাকা করে দিতে রাজি আছেন? কারা কারা দিবেন আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। যারা দিবেন কোন এলাকায় হাত তুলি দেখেন তো, 10 টাকা 20 টাকা